আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের ড্রপ ডাউন, তারপর কাউন্টার, স্পেসিফিসিটি, গ্রেডিয়েন্ট এবং শ্যাডো। তারপর যদি সময় থাকে ফন্টস আমরা একটু দেখার চেষ্টা করব, যেহেতু ওই ফন্টস নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, যদি সময় থাকে ওই জিনিসটা কভার করার চেষ্টা করব। তো ড্রপ ডাউন মূলত কি এর আগে আমি একটু বলে দিই। ড্রপ ডাউন হচ্ছে ধরেন এই আপনার মেনুর মধ্যে সাব মেনু, একটা মেনুর আন্ডারে যদি আপনার আরো কয়েকটা মেনু আইটেম থাকে, ওই মেনুগুলো যদি আপনি ওই মেনুর আন্ডারে রাখতে চান তাহলে ওই জিনিসটারে বলে ড্রপ ডাউন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি এখানে একটা উদাহরণ দেখাচ্ছি। যেমন পেজের মধ্যে যখন আমি হোভার করলাম, দেখেন নিচে অনেকগুলা আবার মেনু আইটেম চলে আসছে। হ্যাঁ, এই জিনিসগুলোরে বলা হয় আসলে ড্রপ ডাউন। এই পেজের ড্রপ ডাউন হচ্ছে অ্যাবাউট আস, পোর্টফোলিও, এখানে যে আইটেমগুলো দেখা যাচ্ছে এই জায়গায় বলে ড্রপ ডাউন। তো আমরা আজকে একদম টোটালি নতুন করে একটা মেনু ক্রিয়েট করব। মেনু ক্রিয়েট করার পরে আমরা এটাকে ড্রপ ডাউন আকারে সেট করে দিব। ঠিক আছে? তো সবার আগে যেটা করতে হবে, আমি সিএসএস টা চ্যাট আসে না। ওকে, আচ্ছা। আহ, এর আগে কি করতে হবে, আমার এইচটিএমএল টা বানাইতে হবে। সো আমি এইচটিএমএল টা আগে বানাই ফেলি, আমার মেনুর এইচটিএমএল টা। তারপর মাসুদ ভাই যে কোশ্চেনটা করছিলেন, আপনি লোগো, এক সাইডে লোগো দিবেন অথবা ওয়েবসাইট একাডেমি দিবেন। সো এটাও দেখাই দিচ্ছি। তো কিভাবে করতে হবে এটা, আমি সবার আগে এখানে কি করতে হবে না, আমার কি বলে এইচটিএমএল এর মার্কআপ বানাইতে হবে না, ডক টাইপ, তারপরে কি যেন এইচটিএমএল, সামনে একটা সূচকবোধক চিহ্ন, তারপর এইচটিএমএল ট্যাগ। আমি আজকে প্রথম থেকে লিখতেছি যেন কারো কোনো কনফিউশন থাকলে আবার কনফিউশন গুলা সলভ হয়ে যায়। ঠিক আছে? তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই কোশ্চেন হবে। আর কেউ আনমিউট না, মানে কেউ মিউট না, সবাই কথা বলতে পারবেন। এখানে HTML এর ভিতরে দিতে হবে আমার হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে আমার দিতে হবে, হেড ট্যাগের ভিতরে আমি কি করব, লিংক ট্যাগ, লিংক ট্যাগ দিব। স্টাইল শিট এবং কি জানি href style.css। আমার লিংকটা কি ঠিক আছে? এখানে টাইটেল ট্যাগ দিয়ে দিই। দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে কি ট্যাগ, বডি ট্যাগ। বডি ট্যাগ, এখানে গেলাম, কন্ট্রোল ইউ দিলাম, style.css। ঠিক আছে। ফোল্ডারে থাকলে, আচ্ছা আমি ফোল্ডার বানাই দিই, css css নামের ফোল্ডারের ভিতরে রাখি। আসলে ফোল্ডারে রাখলেই ভালো, কারণ css ফাইল অনেকগুলো হতে পারে। সেক্ষেত্রে যেহেতু আমার css ফোল্ডারের ভিতরে, সো এখানে আমি ফোল্ডারের নামটা আমার দিয়ে দিতে হবে css, তারপর স্ল্যাশ, তারপর ফাইলের নাম। ঠিক আছে? তারপর এখানে যেমন আমরা এখানে একটা হেডিং ট্যাগ নেই নরমালি, h1, এখানে দিলাম যে ড্রপ ডাউন মেনু। ঠিক আছে? মেনু তো সবার উপরে হয়, সো এখানে আমরা একটা ডিভিশন নিলাম,
লিভার একটা ক্লাস নিলাম, দিলাম আওয়ার মেনু। কারো কোনো প্রবলেম নেই তো এই নামে? এই ডিভিশনের ভিতরে আমি আমার মেনু বারটা ক্রিয়েট করব, আমার মেনুটা রাখবো। তো এখন আমার কি করতে হবে, আমি আনঅর্ডার্ড লিস্ট দিয়ে আমি মেনু ক্রিয়েট করব। সো আনঅর্ডার্ড লিস্টের জন্য আমি নিলাম আনঅর্ডার্ড লিস্ট, তারপর এর ভিতরে নিব আমি লিস্ট এলআই। এলআই এর ভিতরে আমি আমার আইটেমগুলো আমি দিয়ে দিই। আচ্ছা এক কাজ করি, এনকোড ট্যাগ দিয়ে দিই, হ্যাশ লিঙ্ক দিয়ে দিলাম আপাতত। হ্যাশ লিঙ্ক মানে হচ্ছে কোথাও যাবে না। এর ভিতরে আমি দিয়ে দিলাম হোম টিডিডি, অ্যাবাউট, ধরেন এটা কন্টাক্ট, ধরেন এইখানে আমার হবে ড্রপ ডাউন। আমি নাম দিলাম ড্রপ ডাউন, যেন বুঝতে সুবিধা হয় যে আমরা এটারে ড্রপ ডাউন বানাবো। ওকে, তারপর কি করতে হবে, এখন এই ড্রপ ডাউন গুলোটা যেহেতু আমরা বানাইছি, এখানে আমাদের স্টাইল গুলো দিয়ে দিতে হবে। আচ্ছা মেটা ট্যাগ যে কোনো সময় দেওয়া যায়, আগে বা পরে এটা সমস্যা নেই, কিন্তু হেড ট্যাগের পরে সবার উপরে মেটা ট্যাগ দেওয়াটাই বেস্ট। আচ্ছা হোম, এখন এটার স্টাইল করলে কিভাবে করব, আমি সিএসএস ফাইলটা ওপেন করে নেই। সিএসএস ফাইল, এখানে আমি কি করব, যেহেতু আওয়ার মেনু ক্লাস আছে, আওয়ার মেনু দিলাম, তারপর কি আছে, ইউএল আছে, এলআই আছে, ইউএল এলআই, এর বলে দিলাম ডিসপ্লে লাইন। ডিসপ্লেটা কি ইনলাইন হবে এখন, হয়েছে। তারপর কি করব, আমি একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং রাইট দিয়ে দিব 20 পিক্সেল। তারপর হচ্ছে আর কি করব, আপাতত এই দুইটাই রাখলাম, এবং যে এনকোড ট্যাগ আছে ওরে বলে দিব আমি টেক্সট ডেকোরেশন নান, যেন আন্ডারলাইনটা না থাকে। কালার দিলাম ব্ল্যাক, সলিড ব্ল্যাক। ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল। আর কি করা যায়, আর ইউএলটারে বলে দেই, ইউএলটা বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন গ্রে, আর হচ্ছে প্যাডিং হচ্ছে উপরে আর নিচে পাবে 15 পিক্সেল, আর ডানে আর বামে দরকার নেই। ওকে, দেখি কেমন আসে। ওকে এরকম আসছে। এখন এটারে আমি মাঝামাঝি নিয়ে আসি, কর্নারে নিয়ে আসি। এই কালারটা মনে হয় ব্ল্যাক না দিয়ে হোয়াইট দিলে বেশি সুন্দর লাগে। আচ্ছা আপাতত রাখলাম এইভাবে। এখন ড্রপ ডাউনের মধ্যে আমার কি হবে, আমি যখন ড্রপ ডাউনের মধ্যে হোভার করব অথবা ড্রপ ডাউনে যখন ক্লিক করব তখন সাব মেনুগুলা শো হবে। সো সাব মেনুগুলো যদি শো হয় আমার, তাহলে আমার কি করতে হবে, ধরেন আমি আমার এইখানে কিভাবে করব, প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমি কিছু ড্রপ ডাউনের কন্টেন্ট বানাই নেই এখানে, হ্যাঁ, যেমন এইটা হচ্ছে আমার ড্রপ ডাউন, এখানে হবে
এই এল এর ভিতরেই তো আমার ড্রপ ডাউনটা হবে। সো এখানে হবে ড্রপ ডাউন, এবং এইটার ভিতরে আমি আরেকটা আনঅর্ডার্ড লিস্ট দিয়ে দিলাম, ইউএল। তারপরে এখানে আবার এলআই দিয়ে দিলাম, এলআই দিয়ে দিলাম, এখানে দিলাম যে ড্রপ ডাউন 1, ড্রপ ডাউন 2, যে কয়টা খুশি আমি দিয়ে দিলাম, 3টা আপাতত, ড্রপ ডাউন 3। দেখি কেমন আসে। আচ্ছা, ভেঙে গেছে। সো যদিও আমাদের এখানে থাকবে না, এটা আমাদের থাকবে ড্রপ ডাউনের মধ্যে। তো এইখানে যদি আমি গ্রে কালারটা, তো ডিরেক্টলি আমি কোথায় দিছি, ডিরেক্টলি ইউএল এর মধ্যে দিছি, এই জন্য আমাদের এইখানেও পায়। ওকে, তো যাই হোক, সমস্যা নেই। এখন আমরা চাই এখানে এই ড্রপ ডাউনের মধ্যে হোভার করলে আমাদের এই আইটেমগুলো শো হবে। সো এর জন্য আমি এই ইউএল একটা ক্লাস দিয়ে দিলাম, ইউএল একটা ক্লাস দিয়ে দিলাম। ক্লাস হচ্ছে ধরেন ড্রপ ডাউন কন্টেন্ট। ক্লাস দিয়ে দিলাম ড্রপ ডাউন কন্টেন্ট, ঠিক আছে। তো ড্রপ ডাউন কন্টেন্ট, আর ড্রপ ডাউন হবে কোথায়? হ্যাঁ, কথা বলেন, সমস্যা নেই স্যার। ড্রপ ডাউন হবে আমার এই অপশনটাতে। সো এইখানে আমি এই এলআইডি আরেকটা ক্লাস দিয়ে দিব, এই এলআইডি ক্লাস দিয়ে দিব ধরেন ড্রপ ড্রপ ডাউন। এটা দিয়ে দিলাম ড্রপ ডাউন, আর এটার ভিতরে বলে দিলাম ড্রপ ডাউন কন্টেন্ট। ওকে, তো এখন কোনো চেঞ্জ তো হবে না, কারণ আমি কোনো সিএসএস লিখি নাই, শুধু এইচটিএমএল লিখছি। এখন আমি কি করব, সিএসএস এর মধ্যে আমি এই ড্রপ ডাউনের সিস্টেমটা আমি ক্রিয়েট করে দিব। সো এর জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি এই ড্রপ ডাউন কন্টেন্টকে বলে দিব ড্রপ ডাউন কন্টেন্টকে আমি বলে দিই, ড্রপ ডাউন কন্টেন্টকে আমি বলে দিব, কি বলে দিব, আপাতত ড্রপ ডাউন কন্টেন্টকে বলে দেই ডট দিতে হবে, ড্রপ ডাউন ডিসপ্লে কি ডিসপ্লে নান। তো আমার এটা চলে যাওয়ার কথা। ওকে, চলে গেছে। এখন আমি যখন এখানে হোভার করব তখন আমার এটা শো করবে। হোভার মানে কি, হোভার করবো আমি কোথায়, হোভার করব আমি ড্রপ ডাউনের মধ্যে। সো ড্রপ ডাউনের মধ্যে হোভার করলে আমি কোথায় হোভার করব, এই ক্লাসের মধ্যে হোভার করব না। হ্যাঁ, ঠিক আছে। টেন্টেটিভ লাগাই দিছি। আচ্ছা, এই ড্রপ ডাউনে যখন আমি হোভার করব, ডট ড্রপ ডাউন, এখানে যখন আমি হোভার করব তখন তখন কি হবে, ড্রপ ডাউনে যখন আমি হোভার করব তখন আমার এই কন্টেন্ট গুলা শো হবে, মানে এই ক্লাসের যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট গুলা শো হবে। এর আগে তো আমি এটা ডিসপ্লে নান করে দিছি, যখন এটা হোভার করবে তখন এটা ডিসপ্লেটা ব্লক হবে। ওকে, এটা যখন হোভার করব তখন ড্রপ ডাউন কন্টেন্টটা কি হবে, ডিসপ্লে ডিসপ্লে হবে ব্লক। দেখি কি হয়েছে। আচ্ছা, হয়েছে। কি হলো, আমি যখন হোভার করলাম আমার এটা কি আসলো, ডিসপ্লেটা ব্লক আসলো, মানে ডিসপ্লেতে চলে আসলো। নর্মাল ভাবে কি থাকবে আমার, ডিসপ্লেটা অফ থাকবে। যখন আমি এই ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করব তখন আমার ডিসপ্লেটা ব্লক হয়ে যাবে, মানে ডিসপ্লেতে শো করবে। এখন আমি চাইলে এখানে কি ডিজাইন করতে পারি না, আমি চাইলে এখানে এখানে ডিজাইন করতে পারি অবশ্যই, যেহেতু আমার এখানে একটা ক্লাস আছে এখানে।
নাম হচ্ছে ড্রপ ডাউন কন্টেন্ট। সো ড্রপ ডাউন কন্টেন্টকে আমি বলে দিলাম, ড্রপ ডাউন কন্টেন্টকে আমি বলে দিলাম ধরে উম, অন্য একটা কালার দিয়ে দিই। ড্রপ ডাউন কন্টেন্টকে আমি বলে দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, যেন দেখতে আমাদের সুবিধা হয়। তো রেড রেড কালার তো বেশি একটা সুন্দর লাগে না, তারপরে দিয়ে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রেড কাজ করে না কেন? সবার উপরে আমি এটার কাজ করছি, এই জন্য ড্রপ ডাউনটা আমার কাজ করে নেই রেড। হ্যাঁ, ইউএল তে আমি ব্যাকগ্রাউন্ড দিছি গ্রে। সো আমি ড্রপ ডাউন কন্টেন্ট, এখানে যদি আমি রেড পাওয়াইতে যাই তাহলে কি আমার একটা ইম্পর্টেন্ট ইউজ করতে হবে? আচ্ছা, যাই হোক আমার এটা পাইছি, ঠিক আছে। এখন এটা যদি আমার পায়, রেড পায়, তাহলে আমি রেডের মধ্যে আমি এখন যেভাবে খুশি সেভাবে স্টাইল করতে পারি না? ধরেন এখানে আমি বলে দিলাম ড্রপ ডাউন কন্টেন্ট কি, এটা না, এটার মধ্যে আছে এলআই। সো আমি এটারে মেনুর মতো করে নিচে নিচে আনতে চাই। সো নিচে নিচে যদি আনতে চাই, তাহলে আমি কি করব? ড্রপ ডাউন কন্টেন্টের ভিতরে আছে এলআই, এই এলআই কে আমি বলে দিব ডিসপ্লে ইনলাইন। ডিসপ্লে ইনলাইন দিলে কি নিচে নিচে আসার কথা না? আচ্ছা, ডিসপ্লে ইনলাইন হয়নি কেন? ডিসপ্লে ইনলাইন ব্লক হয়নি? আচ্ছা দেখি হয় না কিভাবে। তো কি করবো আমরা? এলআই ডিসপ্লে কন্টেন্ট, এলআই ডিসপ্লে ইনলাইন ব্লক। ও, প্রথম তো ডিসপ্লে নাম দেওয়া আছে, এলআই রে বলে দিছি ডিসপ্লে ইনলাইন ব্লক। আচ্ছা, দেখি। ডিসপ্লে তো শুধু আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্ট এলআই। আমি এখন যেভাবে সিএসএস টা লিখতেছি এই সিএসএস টাকে বলে আপনার ডিবাগিং করে লেখা আর কি। তো আমি এখানে যা লিখবো তা আমি লাইভ দেখতে পাবো কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আর আমরা এটা দিয়ে কিভাবে ভবিষ্যতে সিএসএস লিখতে পারি সেই বিষয়ে আমরা পরবর্তীতে শিখবো। এটা হচ্ছে ক্রোম ডেভেলপার টুলের একটা অপশন। এই অপশনটা দিয়ে আমরা লাইভ কাজগুলো দেখে দেখে চেঞ্জ করতে পারি, যেমন ফন্ট কতটুকু দিলে ভালো লাগবে, কালার কিভাবে দিলে ভালো লাগবে। হ্যাঁ, তো আমি যদি এটা ডিসপ্লে, আচ্ছা, দেখা যাচ্ছে আমার ডিসপ্লে এখানে, আমি যখন ডিসপ্লে ইনহেরিট দেই তখন আমাদের ডিসপ্লেটা আসলে এভাবে আমাদের কাজ করতেছে আমরা যেভাবে চাই। সো আমরা ডিসপ্লে ইনহেরিট দিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে আমাদের এখানে যদি আমি কালার কালার ইউজ করতে চাই, ধরেন রে সাদা। তারপর হচ্ছে আমি ধরেন এখানে প্যাডিং প্যাডিং বটম দিতে চাই 10 পিক্সেল। ওকে, আসলো। তারপর হচ্ছে আমার কি করতে হবে? আচ্ছা, আপাতত এইটুকু রাখতে হবে। আচ্ছা, এরপর আমি যদি এখানে আহ, আচ্ছা পরে করি এটা। সো কি কি করলাম এখানে, আমি এই অপশনগুলো কাজ করলাম। সো আমি কপি করে এনে বসাই দিলাম। তারপর যখন দিলাম তখন আমাদের দেখা যাইতেছে এই কাজগুলো সুন্দরভাবে চলতেছে। এখন আমি যদি চাই, আমার তো এত বড় হোভারের দরকার নেই, আমার হোভার কতটুকু দরকার, শুধু ড্রপ ডাউনের এখানে ছোট্ট একটা হোভার দরকার। সো আমি যেটা করব এখন সেটা হচ্ছে এখানে আমি ইচ্ছা করলে পজিশন দিয়ে দিই, আমি একটা এখানে পজিশন দিয়ে দিই। পজিশন দিয়ে দিলে কাজ করার কথা। পজিশন অ্যাবসলিউট, ঠিক আছে। তো পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা আম, ওইদিকে চলে গেছে না, ড্রপ ডাউন। এই ড্রপ ডাউন আমি বলে দিলাম পজিশন অ্যাবসলিউট। আচ্ছা, 10 মিনিট আছে আমাদের আর না। আচ্ছা, এখন আচ্ছা, আনমিউট আছেন সবাই? দেখতেছি না, সবাই তো আনমিউট করা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রপ ডাউন কন্টেন্টে পজিশন দিলাম অ্যাবসলিউট। হ্যাঁ, তো আলটিমেটলি আমার কি আসলো রেজাল্টটা? এখন আমি যখন যা করলাম তা হইলো না। কোথায় দিচ্ছি এটা? ড্রপ ডাউন কন্টেন্ট, আবার করি নতুন করে। এখানে আমি ড্রপ ডাউন কন্টেন্টে বলে দিলাম, কি বলে দিলাম, দিস সরি, পজিশন অ্যাবসলিউট। সেখানে পজিশনটা অ্যাবসলিউট আমি করে দিই। এর আগে আমি ড্রপ ডাউনের মধ্যে বলে দেই, ড্রপ ডাউনের মধ্যে বলে দিলাম এখানে না, এখানে আমি বলে দিলাম, বারবার চলে যায় ও, এইটাতে পজিশন অ্যাবসলিউট। ঠিক আছে, আমি এই ক্লাসের মধ্যে এই ড্রপ ডাউন নামে যে ক্লাসটা আছে, শুধু ড্রপ ডাউন নামে কি ক্লাস আছে? নাই। সেখানে আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, ড্রপ ডাউনের মধ্যে আমি বলে দিলাম যে পজিশন অ্যাবসলিউট। ওকে, পজিশন আমার অ্যাবসলিউট হয়ে গেছে, এখন ড্রপ ডাউনের মধ্যে আছে এটা। তারপর এটাকে যদি আমি আরেকটু স্টাইল করতে চাই তাহলে আমি আরেকটু স্টাইল করতে পারবো। যেমন ড্রপ ডাউন কন্টেন্ট, এখানে যেহেতু আমি এখানে দিছি সোয়েটারের মধ্যে বলে দিলাম প্যাডিং, সুন্দরভাবে প্যাডিং পাও 20 পিক্সেল। আচ্ছা, 20 পিক্সেল পাইছে। এখন 20 পিক্সেল পাওয়ার পরে ধরেন, আচ্ছা আর কিছু দরকার নেই, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের মধ্যে প্যাডিং দিলাম আমি 20 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট প্যাডিং 20 পিক্সেল। আচ্ছা, ইম্পর্টেন্ট কেন দিতেছি? কারণ হচ্ছে আমি যখন নর্মালি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দিলাম তখন ব্যাকগ্রাউন্ড আমার পায় নাই। ঠিক আছে, কারণ হচ্ছে এর আগে আমি একই প্রপার্টিতে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে ইউজ করে রাখছি, এই ব্যাকগ্রাউন্ডটা, সো আমার এই ব্যাকগ্রাউন্ডটা এখানে পায় না এই জন্য। সো আমি যদি চাই যে এটার আমি ওভাররাইট করব, আমার এইটাতেও একটা ব্যাকগ্রাউন্ড দরকার। সো এর মধ্যে আমি একটা স্পেস দিয়ে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিয়ে আমি যখন ইম্পর্টেন্ট লিখে দিব তখন সে ইম্পর্টেন্টলি নিবে এটা। ঠিক আছে, সো তারপরে আমি যখন ড্রপ ডাউন করতেছি আমার ড্রপ ডাউন গুলো কিন্তু কাজ করতেছে। ঠিক আছে, আর এইভাবে আমরা একটা একটা করে ড্রপ ডাউন আমরা ক্রিয়েট করতে পারি। তো মাসুদ ভাইয়ের আরেকটা কোশ্চেন ছিল যে আমরা যদি এখানে একটা লোগো অ্যাড করতে চাই আমাদের ধরেন এই কর্নারে। আচ্ছা, এর আগে আমি বলি, আমি একটা লোগো অ্যাড করব এখানে। তো আমি লোগোটা অ্যাড করব বাম পাশে, এবং ডান পাশে আমি চাই আমার এই মেনু বারটা ডান পাশে চলে যাক। আমি কিভাবে করব সবার অপিনিয়ন আশা করতেছি। কিভাবে করবো, যে যেভাবে বুঝি, যে যেভাবে বুঝি ওইভাবে বলতে পারি, সমস্যা নেই। কিভাবে করা যায়? না 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 না, কেউ তো আনমিউট না, সবাই তো মিউট। সবাই আনমিউট। হ্যাঁ, ইউএল এর মাঝে তো ইউএল দেয়া আছে। ফ্লোট রাইট অথবা ফ্লোট লেফট না? কে বলছেন এটা? আহ, কি সাজ্জাদ বলছো? আরিফ না? আচ্ছা, আরিফ ভাই। আরিফ ভাই বলছে কিভাবে এটার আমি বামে নিব কিভাবে, এই মানে ডানে নিব কিভাবে? এইখানে একটা, এই ইউএলটাকে আমাদের তো একটা ক্লাস। আচ্ছা আমি বলবো। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সমস্যা নাই। আচ্ছা, মাসুদ ভাই বলছে প্যাডিং দিয়ে, প্যাডিং দিয়ে না। হ্যাঁ, প্যাডিং ভালো একটা সলিউশন না। যেহেতু আমাদের টেক্সট অ্যালাইন প্রপার্টি আছে, তারপর হচ্ছে ফ্লোট প্রপার্টি আছে, প্যাডিং দিয়ে আপনি এক্স্যাক্টলি আপনার ডানে বামে নিতে পারা যায় না। কিভাবে নেয় আমি একটু বলি, আমি একটু দেখাচ্ছি এখানে। কিভাবে আসলে আমি নেই। তো আমি যেভাবে নেই সেটা হচ্ছে, এখানে যদি আমি এই আইটেম গুলোরে যদি আমি ডানে নিতে চাই তাহলে আমি এখানে জাস্ট বলে দিব আওয়ার মেনু ইউএল না,
এর আগে তো আমাদের আমি তো ইউএল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিছি, সো আমার দেওয়া উচিত হয় না, যেহেতু আমি এখানে একটা আরেকটা অপশন নিব। আচ্ছা সমস্যা নেই, আমি এখানে বলে দিব রাইট। ওকে, সমস্যা নেই। হ্যাঁ, আমরা যদি আগেই জানতাম যে আমরা বামে বা ডানে মুভ করব, তাহলে আমি ইউএল এর মধ্যে এই স্টাইলটা দিতাম না, আগে দিয়ে নিতাম। তো যাই হোক, দেখি আমরা যদি এখানে ফ্লটটা ইউজ করি। দেখছেন কি হচ্ছে? আচ্ছা সমস্যা নাই, যেহেতু আমার পুরোটাই ইউএল পাইছে, সো আমি ইউএলটা আমি বলেই দিতে পারি যে টেক্সট লাইন রাইট, নাকি? তাহলে আমাদের ড্রপ ডাউন মেনু গেল কই? সমস্যা হইতেছে। আচ্ছা যাই হোক, তো কেন প্রবলেমটা হচ্ছে আমি বলে দিই। আমি যেহেতু ইউএল এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার নিছি, তারপর ইউএল এর মধ্যে আমি সবগুলো কাজ করছি, এই জন্য আমি ইউএল টাতে মুভ করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা এলআই টা তো করতে পারি মনে হয়। এলআই রে করতে পারবো না? ইউএল এলআই, টেক্সট অ্যালাইন দিই, টেক্সট অ্যালাইন রাইট। হ্যাঁ হ্যাঁ, হবে হবে। আচ্ছা যাই হোক, এটা নিয়ে আমরা মাথায় একটু না ঘামাই, হ্যাঁ, এটা করবেন। তো যদি আমরা এখানে ধরেন, আমরা তো এইখানে ইউজ করতে চাই, কি বলে এটারে, লোগো ইউজ করতে চাই, সো আমরা লোগোটা এইভাবে ইউজ করতে পারি। হুম, ধরেন ইউএল এর বাইরে যদি লোগো ইউজ করি, তাহলে তো কালারের বাইরে চলে যাবে। So, আমি ইউজ করা জাস্ট দেখাই দিচ্ছি, এখানে জাস্ট ইমেজ ইউজ করলে কিন্তু লোগো হয়ে যাবে। হুম, লোগো টোগো ইউজ করতেছি আমি একটা, এই লোগোটা ইউজ করি। এখানে নিলাম ইমেজেস, তারপরে ভিতরে লোগোটা, এখানে আমি বলে দিলাম ইমেজেস স্ল্যাশ এটা, ঠিক আছে? তাহলে আমার লোগোটা এইভাবে পায়। ওকে, এইভাবে যদি পায়, তারপর আমি এটাকে ছোট বড় করার জন্য এখানে একটা ক্লাস দিয়ে দিলাম। ধরেন ক্লাসের নাম হচ্ছে আমার লোগো। এই লোগোটারে এখন আমি বলে দিব যে ডট লোগো, ধরেন উইথ হচ্ছে 200 পিক্সেল। 200 পিক্সেল আসছে। তো এটারে যদি আমি মেনুর ভিতরে ইউজ করতে চাই, মেনুর ভিতরে ইউজ করতে চাইলে আসলে আমার এটারে এইভাবে দিয়ে দিতে হবে। হুম, তো আমি এনে আরেকটা এলআই আইটেম নিয়ে তারপর এর ভিতরে দিয়া এইভাবে দিলেও কাজ করার কথা। দেখি। ওকে, এই হচ্ছে এই বিষয়। হ্যাঁ, একটু ভাঙাচোরা হয়ে গেছে, কারণ হচ্ছে ভাঙতেই পারে, স্বাভাবিক। সো এটা একটু বড় জিনিস। তো আমরা এটারে ডিজাইন করতে পারবো না সবাই সিএসএস দিয়ে? অবশ্যই ডিজাইন করতে পারবো, এবং অবশ্যই যখন আমরা মেনু লোগো টোগো সব একসাথে ইউজ করব, তখন আমরা এইভাবে এইভাবে কাজ করব না, তখন আমরা আলাদা আলাদা করে সেপারেট করে কাজ করব। হ্যাঁ, ইউএল এর ভিতরে তো অবশ্যই দিব না। আমাদের ক্লাসগুলা, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে বা প্যাডিং আছে, ওইগুলা ইউএল এ দিব না, আমরা ডিরেক্টলি মেইন ডিবে দিব। তারপরে ইউএল এর বাইরে আমরা ইমেজগুলা বা এইগুলা লোগোগুলা ইউজ করব, ঠিক আছে? তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আম, আমরা কিভাবে একটা মেনুর মধ্যে আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করতে পারি, ওই ড্রপ ডাউনটা আজকে আমরা দেখলাম। ঠিক আছে, সো আমরা এইভাবে ড্রপ ডাউন গুলো ক্রিয়েট করব। তো এখনো কেউ জয়েন করতেছে? আচ্ছা, আমি তাহলে এটা একটু পুশ করি, হুম? আচ্ছা, আমরা তো ড্রপ ডাউন মেনুটা আমরা দেখছি কিভাবে ক্রিয়েট করে। সো আমরা এখন চাই যে আমরা এখন লোগোটা আসলে কিছুই না, লোগোটা আমি জাস্ট একটা ইমেজ ট্যাগ ইউজ করে দিছি এখানে। হ্যাঁ, এই যে ইমেজ ট্যাগ ইউজ করে লোগোটা মানে ইমেজ, আমার লোগোটা এখানে সোর্সের ভিতরে দিয়ে দিছি, সো আমার লোগোটা চলে আসছে।
নরমালি যেভাবে ইমেজ গুলো ইনসার্ট করে সেম ভাবেই আপনার লোগো ইমেজটা আপনার সাইটের মধ্যে আপনি ইউজ করবেন। ঠিক আছে, সো এইভাবে না, আমি যেভাবে দেখেছি আসলে এলার ভিতরে না, এটা বাইরে ইউজ করবেন এভাবে, এখানে ইউজ করবেন কিন্তু এভাবে না। আমি তো এনে দিছি যেন আমার ডিজাইনটা একটু নরমালি সুন্দর থাকে আর কি, এইভাবে। তো আমি এখন দেখব হচ্ছে আমার আহ, আমরা কিভাবে কাউন্টার নিয়ে কাজ করতে পারি। কাউন্টার হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ, মানে 1 2 3 4 আর কি, কাউন্ট করা আপনার কন্টেন্ট গুলা, এই ইয়েতে ডিরেক্টলি কাউন্ট করা। স্ক্রিন দেখা যায় না? দেখা যায়, আচ্ছা, যে দেখতে পাচ্ছেন না আপনার মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমি তো শেয়ার দিছি এখানে। হ্যাঁ, দেখা যায়। আপনি একটু আরেকবার কানেক্ট হন, তাইলে হবে, প্রবলেম হবে না। তো আমরা কাউন্টারটা নিয়ে এখন কাজ করব। হ্যাঁ, কাউন্টার হচ্ছে ধরেন আপনি তো চাইলে HTML দিয়ে 1 2 3 4 5 এভাবে আপনি লিস্টগুলা ক্রিয়েট করে দিতে পারেন। তো আমি চাই, বা এটা হচ্ছে ভালো প্র্যাকটিস, যেটা হচ্ছে আপনি একবার CSS এর মধ্যে বলে দিবেন যে আপনার এই সেকশনটা কাউন্ট হবে, কাউন্টারের মতো কাউন্ট হবে। সো আপনার যে কয়টা কন্টেন্টে আসবে, যে হাজার হাজার কন্টেন্ট আসলেও 1 2 3 4 5 বা এবিসিডি যেভাবে হোক, ওইভাবে আপনি কন্টেন্ট গুলো এখানে ইউজ করতে পারবেন। হ্যাঁ, সো কিভাবে এই কাউন্টারটা ক্রিয়েট করে আমি এখানে দেখাই দিচ্ছি। এখানে আমি আরেকটা ধরেন H1 নেই, H1। আর যে টপিক গুলো দেখানো হচ্ছে ওইগুলো কিন্তু সবকিছু ইম্পর্টেন্ট, কেউ কোনো কিছু স্কিপ করবেন না। হ্যাঁ, ভবিষ্যতে কাজের সময় সবকিছু কাজে লাগবে। আমি এখানে একটা কাউন্টার বানাইলাম। কাউন্টারের মধ্যে ধরেন আমি কাউন্টার, আমি এখানে একটা ডিভিশন নিয়ে নিই, ডিভ ক্লাস এখানে দিলাম, নাম কাউন্টার, নাম দিলাম কাউন্টার, ডিভিশনের নাম। তারপর এখানে আমি ডিভিশনটা আমার ক্লোজ করে দিলাম, শেষ। তারপরে এখানে আমি ধরেন একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে পি কাউন্টার। আচ্ছা, ধরেন আমি এখানে লিখলাম সেকশন, সেকশন কাউন্টার 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 কাউন্টার, হ্যাঁ। ওকে, এইভাবে লিখলাম। তাহলে আমার নর্মালি এখানে কি আসবে? এভাবে আসবে না? এভাবে আসে। এখন আমি চাই এখানে 1 2 3 4 5। আমি আগে দেখাই, তারপর সবাই আনমিউট করে দিব। ওকে, তো আমি এখন চাই এখানে কাউন্টারটা অ্যাড করব। আমি চাইলে তো HTML এর মধ্যে এখানে তো বলে দিতে পারতাম 1 2 3 4 5, এভাবে আমি বলে দিতে পারতাম, অথবা ইউএল বা এলআই দিয়ে আমি, মানে অর্ডার লিস্ট দিয়ে আমি করতে পারতাম। কিন্তু আমি চাই এখানে অর্ডার লিস্ট দিয়ে করব না, আমি সিএসএস দিয়ে এটারে করব। তো সেজন্য আমার যেটা করতে হবে এখানে, সেটা হচ্ছে আম, আমার এখানে আমি কাকে, আমি সেকশন ই এর মধ্যে আমি এই কাউন্টারটা আমি কার মধ্যে ইউজ করব, আমি এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ইউজ করব, আমি পি ট্যাগ গুলোর মধ্যে ইউজ করব। সো এটা কোথায় আছে? এটা আমার পিটা আছে কাউন্টার ক্লাসের মধ্যে। সো আমি কাউন্টার ক্লাসটা এখানে নিলাম, তারপর পি নিলাম। ঠিক আছে, এটার মধ্যে আমার সবগুলা কাউন্টার এখানে অ্যাড হবে। সো এটার মধ্যে যদি অ্যাড হয়, তাইলে এটার কোথায় অ্যাড হবে? এটার কোথায় অ্যাড হবে? এটা ধরেন যে কোনো এক জায়গায় অ্যাড হবে। হ্যাঁ, আহ, এটারও যদি আমি উম, 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 আচ্ছা, এখানে কাউন্টার বানানোর জন্য আমার, ধরেন আমি বলে দিলাম এখানে আমার কাউন্টারটা শো হবে B4 এ। B4, আমরা তো বিফোর আফটার দেখছি, তাই তো? আমরা শুরু এলিমেন্ট গুলো দেখে আসছি এর আগেই। আমার কাউন্টারটা সবার আগে শুরু হবে, মানে পি এর আগে, মানে হচ্ছে আমার এই যে সেকশন লেখার আগে শুরু হবে। তো আমি কি করব এখন, এইখানে আমি B4 এ বলে দিলাম, B4 এ আমার একটা প্রপার্টি আছে, যে প্রপার্টি হচ্ছে প্রপার্টিটার নাম হচ্ছে কাউন্টার ইনক্রিমেন্ট। কাউন্টার ইনক্রিমেন্ট প্রপার্টি হচ্ছে সেকশন দিলাম নরমালি। তারপর হচ্ছে আমার এখানে আমি বলে দিলাম কাউন্টার, কি কাউন্টার হবে?
বানান হয় না, COUNTTR, সরি, কন্টেন্ট। কন্টেন্ট কন্টেন্ট হবে আমার কি, কন্টেন্ট হবে হচ্ছে আমার, কন্টেন্ট হবে আমার অবশ্যই সেকেন্ড ডাবল কোটেশনের ভিতরে দিয়ে দিতে হবে। ভিতরে আমি এখানে দিলাম কন্টেন্ট, আমার কন্টেন্ট। তারপর এখানে আমার বলে দিতে হবে কাউন্টার হচ্ছে আমার কোন কাউন্টারের জন্য কাজ করব, সেকশনের জন্য কাজ করব, এবং এখানে একটা কলম থাকবে। ওকে, আর এই কাউন্টারে বলে দিব এই কাউন্টারকে বলে দিব আমি কাউন্টার রিসেট। রিসেট হবে সেকশন। ওকে, এই সেকশনটা হচ্ছে এই সেকশন, হ্যাঁ, এখানে নাম ভেরি করা যাবে, সমস্যা নাই। কাউন্টার রিসেট মানে প্রতিটা কন্টেন্টের পরে একটা একটা করে কাউন্ট হয়ে চেঞ্জ হবে। হ্যাঁ, এখন দেখেন আমার কি হয়েছে, কন্টেন্ট 1 আসছে, তারপর কন্টেন্ট 2 আসছে, কন্টেন্ট 3 4 5 আসছে। কিভাবে আসছে আমি বলে দিছি এখানে, আমার কন্টেন্টটা শো হবে। ধরেন আপনি যদি চান যে শুধু 1 আসুক, এখানে যদি চান যে শুধু 1 আসুক এটাও দিতে পারেন। আপনি যদি চান যে কন্টেন্ট বা কোনো লেখা আসবে, আমি লেখা দিলাম যেন আমার দেখতে একটু সুবিধা হয় আমাদের, ঠিক আছে। সো আমরা যদি এইভাবে চাই 1 2 3 4 5, তাহলে আমরা এই কন্টেন্ট ইউজ করব। আমি আরেকবার রিপিট করছি কিভাবে করছি আমি, হ্যাঁ। সো আমার মেইন ডিভিশনটা আছে আমার এইটা, কাউন্টার। কাউন্টারের ভিতরে আছে আমার কন্টেন্ট গুলো। সো এই কাউন্টারকে আমি, আর কাউন্টারটা আমার কোথায় রিপিট হবে বারবার, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে, এই জন্য আমি পি দিছি। আর কাউন্টারটা আমার শো হবে কোথায়, সবার আগে, এই জন্য আমি সুডো এলিমেন্ট বিফোর ইউজ করছি। ওকে, তারপর আমি কাউন্টার ইনক্রিমেন্ট একটা নাম দিছি যে সেকশন। তারপর হচ্ছে কন্টেন্ট কি শো হবে, হ্যাঁ, শো হবে আমার এই টেক্সট শো হবে। এই টেক্সটটা শো হওয়ার পরে কাউন্টার হচ্ছে মানে কোথায় কাউন্টারটা শো হবে, এই সেকশনের মধ্যে শো হবে, এই যে সেকশনটা, এই সেকশনটা। তারপরে একটা কোলন হবে, তারপরে কোলন হয়ে একটি স্পেস থাকবে, তারপরে আমাদের পি ট্যাগের যে কন্টেন্ট আছে ওইটা শো হবে। তারপরে একটার পরে আরেকটা কিভাবে, একের পরে দুই, দুইয়ের পরে তিন কিভাবে শো হবে, কাউন্টার রিসেট হয়ে শো হবে। কাউন্টার রিসেটটা যখন আমি ইউজ করব কোনটার জন্য, এই সেকশনের জন্য, তখন আমাদের কাউন্টারটা একের পরে রিসেট হয়ে দুই হবে, দুইয়ের পরে রিসেট হয়ে তিন হবে, এইভাবে। ওকে, কন্টেন্ট 1, তারপরে কন্টেন্ট 2 3 4 5, এইভাবে। এইভাবে আমরা কাউন্টার নিয়ে কাজ করতে পারি। হুম, তো কাউন্টার নিয়ে আশা করি আর কোনো প্রবলেম নাই কারো। যদি আপনি চান এখানে বিফোর না আফটার ইউজ করবেন, নরমালি এখানে আফটার লিখে দিবেন, তাইলে আপনার কন্টেন্টের পরে এটা অবশ্যই শো হওয়ার কথা। ওকে, এই যে এইভাবে পরে শো হয়েছে এটা। কাউন্টার কন্টেন্টের পরে শো হয়েছে আপনার এটা। কাউন্টার দিয়ে ধরেন আপনি যখন ডায়নামিক্যালি কোনো কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনার কন্টেন্ট যখন ডায়নামিক হবে, ড্যাশবোর্ড থেকে বা ডেটাবেস থেকে যখন আপনার কোনো ডাটা আসবে, তখন আপনি এই কন্টেন্টটা অ্যাড করে দিতে পারেন। ধরেন আপনার 5টা কন্টেন্ট আছে, 1 থেকে 5 পর্যন্ত দেখাইলো। 6টা কন্টেন্ট আছে, 1 থেকে 6 পর্যন্ত দেখাইলো। হুম, এইভাবে। আসলে এই জন্য আমাদের কাউন্টারটা ইউজ করতে হয় বেসিক্যালি। আর এই কাউন্টারটা ইউজ করলে আপনার অনেক সুবিধা হয়, আপনার স্টাইল করতে অনেক সুবিধা হয় সিএসএস দিয়ে। ওকে, তো আমরা স্পেসিফিসিটিটা আমরা একটু দেখতে চাই। স্পেসিফিসিটি হচ্ছে এক ধরনের হায়ারার্কি বলতে গেলে, হ্যাঁ। তো যেমন আমরা তো কাজ করতেছিলাম কি দিয়ে, স্পেসিফিসিটি দিয়ে অবশ্যই আমরা এর আগে কাজ করছি। যেমন স্পেসিফিসিটিটা বলতে বোঝায় আমরা এইখানে HTML এর মধ্যে আমরা যে ডিভিশনটা নিছি ডিভ, তারপর ডিভের যে ক্লাস নিছি কাউন্টার, এই এরিয়াটার জন্য আমরা একটা ক্লাস স্পেসিফাই করে দিছি। স্পেসিফিক ভাবে আমি এর নাম সেট করে দিছি যে এই সেকশনটার নাম হচ্ছে কাউন্টার। এই যে এই কাউন্টারটা দিয়ে তারপরে আমি যদি এটার ভিতরে কোনো স্টাইল করতে যাই, তাহলে যেহেতু আমি এই কাউন্টার ক্লাসটা আগে দেই যেন আমাদের এটার ভিতরের কাজগুলা স্টাইল পায়। সো এই জিনিসটাই হচ্ছে আমাদের একটা স্পেসিফিসিটি।
আর আমরা যখন স্পেসিফিসিটি দিয়ে কাজ করতে যাব তখন আমাদের কাজে কোনো সময় কোনো কনফ্লিক্ট ক্রিয়েট হবে না। কনফ্লিক্ট মানে হচ্ছে একটা স্টাইল কোনো সময় আমাদের আরেকটা কন্টেন্টের মধ্যে গিয়ে এফেক্ট করবে না। হুম। বুঝা গেছে? আমি আসলে এই বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম, যার কারণে আমি সব সময় যখন কাজ করতেছি সব সময় আমি এই ডিভিশনের মধ্যে আমি ক্লাস নিয়ে আসলে কাজ করার চেষ্টা করছি। আচ্ছা, তো আজকে আমরা আরেকটা মজার জিনিস দেখি, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা। আমাদের কন্টেন্টের মধ্যে আমরা কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। আমরা গ্রেডিয়েন্ট বলতে বোঝায় হচ্ছে ধরেন আহ, দুইটা বা তিনটা কালারের সংমিশ্রণ। যেমন আমরা রং ধনু দেখি না, রং ধনুর তো অনেকগুলা কালার, এই কালারটা হচ্ছে ধরেন গ্রেডিয়েন্ট। আর ধরেন আকাশের কালার, এক এক ধরনের কালার থাকে, এক আকাশে কোনোদিন এক কালার থাকে না, সো ওইটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। যেমন আমাদের এই মেনুর মধ্যে যে গ্রে কালারটা আছে, ওই গ্রে কালারটা হচ্ছে সলিড কালার। এখন আমি যদি চাই এটার মধ্যে তিন চারটা কালার একসাথে ইউজ করতে পারবো এবং স্মুথলি ইউজ হবে এটা। এই কাজটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। যেমন আমি এক কাজ করি, এই কাউন্টারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এই কাউন্টারটা হচ্ছে এটা, তো এটা আছে না, এই কাউন্টারের মধ্যে আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন গ্রিন। আমার আবার কালার কম্বিনেশন একটু খারাপ, গ্রিন দিলাম। এখন আমি চাই এক পাশে গ্রিন থাকবে আর এক পাশে ধরেন লাল থাকবে। মানে লাল সবুজ পতাকার মতো থাকবে। তো আমি চাইলে এটা কিভাবে করব এখন, আমি ইচ্ছা করলে এখানে গ্রেডিয়েন্ট অপশনটা ইউজ করব। গ্রেডিয়েন্ট অপশনটা যদি আমি ইউজ করতে চাই তাইলে আমার এখানে আমি ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা ইউজ করব না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটাই আমি ইউজ করলাম। ইউজ করার পরে গ্রেডিয়েন্ট হচ্ছে দুই ধরনের, আমি আগে অ্যাপ্লাই করি তারপর বলতেছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্টের পরে ধরেন প্রথমে দিব আমি গ্রিন, তারপর দিব আমি রেড, দেখি আসে কি না। ওকে, আসছে। তো প্রথম যে কালারটা আমি এখানে গ্রেডিয়েন্ট লিখে দিছি, এই কালারটা গ্রিন কালারটা আসছে আমার কোথায়, উপরে। তারপরে রেড কালারটা আসছে আমার নিচে। হুম। এইটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। আর অবশ্যই একটা কালারের সাথে আরেকটা কালার কিভাবে মিলছে, খুব স্মুথলি মিলছে। হুম। তো আমি যদি এখন, এর আগে বলছিলাম যে গ্রেডিয়েন্ট হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, মানে আপনার গ্রেডিয়েন্টটা উপরে এবং নিচে আসবে। আরেকটা হচ্ছে রেডিয়াস গ্রেডিয়েন্ট, হ্যাঁ, যেটা গোল আকারে হবে। যেমন আমি যদি লিনিয়ারের জায়গায় রেডিয়াস দিই, ইউএস, সম্ভবত এইটাই বানান, রেডিয়াস গ্রেডিয়েন্ট, তাইলে আপনার, বানানটা মনে হয় আমার ভুল হয়েছে। বানানটা, আচ্ছা যাই হোক, বানানটা সমস্যা নেই, এটা পরে দেখে নেন আপনারা। হ্যাঁ, কিভাবে গ্রেডিয়েন্টটা আসলে এটি রেডিয়াস গ্রেডিয়েন্টটার নাম। আমরা নরমালি এইটাই ইউজ করি সবসময়। আমাদের আসলে ভুল করতে হয় না, লিনিয়ার গ্রেডিয়েন্টটা ইউজ করা হয়। আর লিনিয়ার গ্রেডিয়েন্টটা যখন আপনি ধরেন আম, ই করবেন, উম, কি বলে, এই পাশ থেকে এই পাশে আসবে। তা আমার তো এখন উপরে আছে সবুজ, আমি চাই যে বাম পাশে থাক সবুজ এবং ডান পাশে থাক লাল কালার। সো এখানে আমি গ্রেডিয়েন্টের ভিতরে আমি এখানে বলে দিতে পারবো যে টু টু লেফট, ঠিক আছে, টু লেফট, লেফট থেকে গ্রিন আসবে, তারপরে রেড আসবে। ওকে, উল্টা দিয়ে ফেলছি, তাহলে আমি এখানে রাইট দিই। ওকে, তাহলে প্রথম আমার আসলো কি, গ্রিন কালার আসলো, তারপরে আসলো আমার রেড কালার। এইভাবে আমি চাইলে যে কোনো ভাবে আমাদের গ্রেডিয়েন্ট গুলো আমরা অ্যাপ্লাই করে দিতে পারি, ঠিক আছে। এবং ধরেন আমরা যদি চাই একের অধিক কালার, ধরেন কালার ইউজ করব, ধরেন অনেকগুলা কালার ইউজ করব, রেড, গ্রিন, তারপরে হচ্ছে ব্ল্যাক, তারপর হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে পিঙ্ক, যা খুশি তা। এখন কিন্তু আমাদের সিকিউরলি এইভাবে কালার গুলো অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে।
প্রথম প্রথম আমরা যেভাবে যেভাবে দিছি সিকুয়েলি আমাদের কালারগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এই টেক্সটের ভিতরেও আমরা এই গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারি। যেমন টেক্সট কালারের মধ্যেও আমরা গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করতে পারি। এটা আপনারা বাসায় করবেন। ঠিক আছে? সো এইভাবে আমরা গ্রেডিয়েন্ট গুলো অ্যাপ্লাই করি যখন আমাদের গ্রেডিয়েন্টের প্রয়োজন হয়। হুম। আচ্ছা, লিনিয়ার গ্রেডিয়েন্ট তো দেখা দিছি। রেডিয়াস গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? রেডিয়াস আসলে রেডিয়াস না, এটা হবে রেডিয়াল। আমার এখন মনে হয়েছে। আচ্ছা, আমি যদি চাই এক কালারে আস্তে আস্তে মিশে যাবে, তবে ফার্স্ট গাঢ়, সেকেন্ড হালকা, তারপর আরো হালকা। হ্যাঁ, তখন আপনি কালার কোডটা দিয়ে দিতে পারবেন। আমি তো এখানে সলিড কালারটা দিয়ে দিছি, নাম দিয়ে দিছি, সো একদম সলিড যে গ্রিন রেড কালার আছে ওইটাই পাইছে। কারণ আপনি যদি হালকা কালারের কোডটা এখানে দিয়ে দেন, তাইলে আপনার হালকা কালারটা এইভাবে পাবেন এখানে। তো এখানে রেডিয়াল, বারবার ভুল হয়, রেডিয়াল অন্যভাবে লিখতে হয়। রেডিয়াল। আচ্ছা, রেডিয়ালটা কিভাবে? RADIAL, এটাই তো মনে হয় নাকি? আচ্ছা, এটা আমি কাটিয়ে বলি তো, দেখি। এভাবেই তো সম্ভবত। আচ্ছা, এবার হইছে। বানান মনে হয় ভুল হয়েছিল। তো রেডিয়ালটা হচ্ছে গোল গোল হয়ে হয়ে আসবে। প্রথম গোলটা থাকবে প্রথমটা, তারপরেরটা, পরেরটা, পরেরটা, এইভাবে গোল হয়ে হয়ে আসবে। এটার মধ্যে যদি আমি রেড আর গ্রিনটা রাখি তাইলে বুঝতে পারবেন ভালোভাবে। প্রথম দিলাম রেড, তারপরে গ্রিন। আবার কি ভুল করছি? আবার কি ভুল করছি? আচ্ছা, এখানে একটা কমা, আরে তারপর লাল আর সবুজ এভাবে হয়ে গেছে। তো নরমালি আমরা ইচ্ছা করলে যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারি। এই জিনিসগুলো আপনারা অ্যাপ্লাই করার সময় বুঝতে পারবেন। হ্যাঁ, আর একদম এক্স্যাক্টলি যখন আপনারা ধরেন এক্স্যাক্টলি গোল বানাইতে চাইবেন বিষয়টা, এখানে একটা প্রপার্টির ভ্যালু আছে, ধরেন সার্কেল নামে সম্ভবত একটা প্রপার্টি আছে গোল হওয়ার জন্য। এক্স্যাক্টলি কিন্তু গোল হয়ে গেছে এখন, এতক্ষণ কিন্তু চ্যাপ্টা ছিল একটু, এখন একটু গোল আকারের হয়ে গেছে। তো এইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু বড় থাকতো তাইলে আমরা বুঝতে পারতাম আসলে গোলটা কিভাবে এক্স্যাক্টলি কাজ করতেছে। তো এই ছিল আমাদের যে গ্রেডিয়েন্টের ব্যাপার স্যাপার। এই গ্রেডিয়েন্ট গুলা এইটুকুই। গ্রেডিয়েন্ট হচ্ছে দুই ধরনের, একটা রেডিয়াল আর একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। আর আমরা গ্রেডিয়েন্ট গুলো এইভাবেই ইউজ করতে পারি। তো আজকে আমাদের আরেকটা টপিক নিয়ে কথা বলার কথা ছিল, যেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো মানে হচ্ছে আপনার টেক্সটের পিছনে একটা ছায়া পড়বে, অথবা আপনার একটা অবজেক্টের একটা পিছনে একটা ছায়া পড়বে। এই ছায়াগুলোকে ইংরেজি ভাষায় শ্যাডো বলে, সো সিএসএস এর ভাষায়ও এটা শ্যাডো বলা হয়। তো শ্যাডো গুলো ধরেন আমরা এখানে আমাদের একটা ড্রপ ডাউন মেনু নামে একটা ক্লাস আছে, মানে একটা টেক্সট আছে। তো এই টেক্সটের মধ্যে আমরা চাইলে একটা শ্যাডো ইউজ করতে পারি। আর যখন আমরা কোনো টেক্সটের মধ্যে শ্যাডো দিব, তখন ওই প্রপার্টিটা হবে টেক্সট শ্যাডো। হুম এবং আমরা যখন কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যে বা কোনো অবজেক্টের মধ্যে বা কোনো ইমেজের মধ্যে যখন আমরা শ্যাডো দিতে যাব, সেটা হবে আমাদের বক্স শ্যাডো। দুইটা প্রপার্টি। তো আমরা যদি এখন ড্রপ ডাউন মেনু, এই যে ড্রপ ডাউন মেনু, এটার মধ্যে আমরা শ্যাডো দিব। তো এটাতে একটা ক্লাস দিয়ে দিই, ডিআর। ডিআর দিলাম ক্লাসের নাম। সো এইখানে আমি ডট ডিআর রে বলে দিলাম টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো দিয়ে দিলাম ধরেন 2 পিক্সেল 2 পিক্সেল। দেখি কেমন আসে। আচ্ছা, শ্যাডো কিন্তু চলে আসছে। তো এই শ্যাডো গুলো যদি আমরা আরেকটু সুন্দরভাবে দিতে চাই, আমরা চাইলে আরেকটু স্মুথলি দিতে পারি। ধরেন 2 পিক্সেল 2 পিক্সেল করে আপনার শ্যাডোটা অ্যাপ্লাই হবে, আর একটু স্মুথ হবে ধরেন 5 পিক্সেল, আর কালার হচ্ছে ধরেন গ্রে, ধরেন ব্ল্যাক, এইভাবে একটু কিন্তু স্মুথ হয়ে গেছে। এই ছিল আমরা এইগুলা আমাদের যে টেক্সট আছে, টেক্সটের মধ্যে আমরা এইভাবে শ্যাডো ইউজ করতে পারি। এখন আমরা যদি চাই আমাদের কোনো বক্স আছে, ওই বক্সের মধ্যে আমরা শ্যাডো ইউজ করব। হুম
বক্সের মধ্যে যদি আমরা শ্যাডো ইউজ করতে চাই তাহলে আমরা কিভাবে ইউজ করব? আমাদের তো ধরেন একটা বক্স আছে, এখানে ধরেন মেনু বারটা আমাদের, মেনু বারের ইউএল এর মধ্যে একটা ধরেন বক্সের মতো আছে না ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে একটা চাইলে শ্যাডো ইউজ করতে পারি। হুম, এই শ্যাডো গুলো আমরা কিভাবে ইউজ করব? এই শ্যাডো গুলো দেখান আমরা কিভাবে ইউজ করতে পারি। এইটা আছে আমাদের, এইটার ভিতরে কোনটার ভিতরে, আওয়ার মেনু ইউএল, আওয়ার মেনু ইউএল এইটাতে। হুম, আচ্ছা, এখানে আমরা কি দিব? বক্স শ্যাডো দিব। এখানে তো আর টেক্সট শ্যাডো ইউজ হবে না, কারণ আমরা, আমাদের এটা বক্স, আমাদের এটা টেক্সট না। হুম, তো আমরা যখন বক্স শ্যাডোটা ইউজ করব, সো আমরা এখানে ওইটার মতো ইউজ করি সবার প্রথমে, 2 পিক্সেল রেড। দেখি এখানে কেমন আসে, একটা শ্যাডো আসছে। এখন এই শ্যাডোটাকে আমরা চাই আরেকটু স্মুথ বানাবো, ধরেন দিলাম 5 পিক্সেল, লাল কালারের হবে, এরকম আসছে। তো তারপরে যদি আরেকটু স্মুথ করতে চাই, আরেকটু স্পেসিফিক করতে চাই, ধরেন তাইলে আমাদের কি করতে হবে? আমাদের কালার কোডটা আসলে ইউজ করতে হবে। তো আমরা তো জানি আমাদের কালার কোড গুলো আরজিবি অথবা আরজিবি মোড দিয়ে ইউজ করা হয়। তো আমি মুখস্থ একটা কোড লিখে দিই, ধরেন 0, তারপর হচ্ছে 4 পিক্সেল, তারপরে ধরেন 8 পিক্সেল, আরটা 0। তারপর হচ্ছে RGBA কালার দিয়ে দিলাম, প্রথমটাতে 0, তারপরেরটাতেও 0, তারপরেরটাতেও 0, তারপরে যেন 0.3, তারপরে হচ্ছে 0, তারপরটা হচ্ছে 6 পিক্সেল, তারপরটা 20 পিক্সেল, তারপরে দিলাম 0, আরেকটা RGBA দিয়ে দিলাম, এখানে হচ্ছে 0, আবার 0, আবার 0, তারপর হচ্ছে 0.03 দিছি, তো 0.29 দিলাম। এখন দেখি আমাদের শ্যাডোটা কেমন কাজ করে, নাকি কাজই করে না। আমাদের কিন্তু একটা শ্যাডো অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে, যদি খেয়াল করেন তাইলে বুঝতে পারবেন। হুম, আমাদের সুন্দর একটা শ্যাডো চারদিকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। সো এইভাবে আমরা যে কোনো বক্সের বা যে কোনো ইমেজের শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে? তো দেখতে দেখতে আমরা আমাদের কিন্তু আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা ড্রপডাউন নিয়ে আলোচনা করছি, কাউন্টারও বানাইছি, আমরা স্পেসিফিসিটি নিয়ে আলোচনা করছি, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে কাজ করতে হয় সেটাও দেখছি, আমরা শ্যাডো কিভাবে ইউজ হয় সেই জিনিসটাও কিন্তু আমরা দেখছি। ঠিক আছে? হ্যাঁ, মান্নান ভাই হ্যান্ড রেজ করছে, বলেন। মান্নান ভাই বলতে পারেন। ও, আনমিউট। হ্যাঁ, বলেন মান্নান ভাই। আচ্ছা, ড্রপ ডাউন মেনুটা আমরা সবার প্রথমে যে কাজটা করছি, ড্রপ ডাউন মেনু বানানোর জন্য সবার আগে HTML এর স্ট্রাকচারটা নিছি, এবং এই ড্রপ ডাউনের মধ্যে বলে দিছি আমি, এই ড্রপ ডাউনের মধ্যে কি হবে, আরেকটা ড্রপ ডাউন ক্রিয়েট হবে, মানে এই আইটেমের মধ্যে আরেকটা ড্রপ ডাউন ক্রিয়েট হবে, এইটা। হুম, 1 2 3 এভাবে। সো এটারে ইউএলএল দিয়ে দিছি যেন আমাদের ডিজাইন করতে সুবিধা হয়। তারপরে কি করছি, এটার একটা ক্লাস দিয়ে দিছি আমি, এই এলআইটার একটা ক্লাস দিয়ে দিছি, তারপরে এই ড্রপ ডাউনের আইটেম গুলোর একটা ক্লাস দিয়ে দিছি। হুম, তারপর এই আইটেম গুলোরে বলে দিছি নরমালি থাকবা, ডিসপ্লে নান, মানে ডিসপ্লেতে দেখা যাবে না। আর যখনই এখানে হোভার হবে, মানে এই ড্রপ ডাউনের ক্লাসে যখন হোভার হবে, এই ক্লাসটা মানেই তো এটা, এটাতে যখন হোভার হবে তখন এটা হবে ডিসপ্লে ব্লক, মানে ডিসপ্লেতে দেখা যাবে। তারপরে জাস্ট নরমালি আমি এই এলআই গুলোকে সিএসএস করে দিছি, সিএসএস করে কি করছি, একটু প্যাডিং দিয়ে দিছি, একটা কালার দিয়ে দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছি, এই শেষ। তো আশা করি প্র্যাকটিস করলে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন, বুঝতে পারবেন। ঠিক আছে? তো গত ক্লাসে এই জন্য আমি এই কাজটা দেখাই নাই, কারণ হচ্ছে ড্রপ ডাউন ক্লাস তো সবসময় ইউজ হয়। সো আপনারা যেন বেসিক মেনুটা ক্রিয়েট করতে পারেন এবং বেসিক মেনুটার পরে যেন আপনার ড্রপ ডাউনটা ভালোভাবে দেখতে পারেন। ঠিক আছে? আশা করি আর কোনো প্রবলেম নাই এই কাজগুলোতে।
যেভাবে দেখাইছি, তাও যদি প্রবলেম থাকে আমি তো আছি, সমস্যা নাই। আর আজকে যে বিষয়গুলো দেখানো হয়েছে অবশ্যই 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 এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন, সুন্দর একটা মেনু বার ক্রিয়েট করবেন ড্রপ ডাউন সহ। ঠিক আছে, তো আজকে ক্লাস এই পর্যন্ত রাখলাম আমি। আল্লাহ হাফেজ।